আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক একটি ইস্যু, সেটি হলো যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ নিয়ে যেই বাস্তবতা। কারণ এই খবরগুলো কাভার করার পরে এখন শেয়ার করেছি ফেসবুকে, একেবারে তো গোষ্ঠী উদ্ধারও হয়েছে আমার। তাই চিন্তা করলাম এই কারণে এইটা নিয়ে আমি একটু পর্যবেক্ষণ করতে চাই। হাইকোর্টে যে রিট করা হয়েছিল ইশরাক হোসেনকে মেয়রের শপথ যাতে গ্রহণ না করানো হয় সেই জন্য, সেখানে আপনারা দেখেছে হাইকোর্টে কিন্তু সেটি খারিজ হয়ে গেছে। আচ্ছা, হাইকোর্টে খারিজ হওয়ার পরে ইশরাক হোসেনের পক্ষে তারা রায় এসেছে। এই আজকে অর্থাৎ এই সোমবারে তারা আবার আপিল ফাইল করেছে ইশরাক হোসেনকে ঠেকানোর জন্য। আচ্ছা, আপনারা যারা এই যে কমেন্ট করেন, আমার বন্ধুরা যারা তর্ক বা আলোচনা বা যুক্তির চেয়ে গালি দেওয়াটা কেন যেন পছন্দ করেন, আমি এটি এখন এনজয় করি এবং আমি দেখতে চাই যে এই বন্ধুরা কত দূরে যেতে চান বা যেতে পারেন আর যান। আচ্ছা, ধরে নিলাম যে আপনারা যারা ইশরাক হোসেনের সমালোচনা করছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়রের জন্য তিনি লাফালাফি করছেন, আগে আপনাকে অনেক ভালোবাসতাম এখন ভালোবাসতেছি না। আচ্ছা বলেন তো, যারা এই ধরনের কমেন্ট করেন একটু চিন্তা করেন আগে। ইশরাক হোসেনকে ঠেকানোর জন্য, ইশরাক হোসেনের বিরোধিতা করার জন্যে আপনি কমেন্ট করছেন, উঠে পড়ে লাগছেন। ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব পালন করতে না পারেন, ইশরাক হোসেন ধরেন হেরে গেল, বিজয় কে হলো, কে জিতলো বলেন তো আপনি একটু। এই যে আপনারা যারা ইশরাক হোসেনের বিরোধিতা করছেন, তারা কার পক্ষে আসলে বিরোধিতা করছেন একটু চিন্তা করেন। এই যে যারা ইশরাক হোসেনকে ঠেকানোর জন্য আপিল করতেছেন, কার পক্ষে, কাকে তারা দায়িত্বে রাখতে চান বা দায়িত্বে দিতে চান এটা বলেন। এই মামলায় যদি চূড়ান্তভাবে ইশরাক হোসেন হেরে যান, জিতবে কে বলেন তো। ইশরাক হোসেনের মামলার বিবাদী হচ্ছে শেখ ফজলে নূর তাপস আর ওই সময়কার বিতর্কিত সি নুরুল হুদা। এই দুইজন সহ আরও সংশ্লিষ্ট, এই দুজন হচ্ছে মূল আসামি বা বিবাদী। নির্বাচনী ট্রাইব্যুনালের যে আপিল ট্রাইব্যুনাল, সেখান থেকে রায় হয়েছে। আদালত তো মানতে হবে আপনার আমার, তাই না? নাকি মানবো না? আদালত মানবেন না? মানতে হবে, কিন্তু আইন আদালত মানতে হবে, সংবিধান নিয়মকানুন মানতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসাইছি, এরপরেও কিন্তু উনি সুপ্রিম কোর্ট থেকে মতামতের ভিত্তিতে সেই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির কাছে কিন্তু উনি নিয়োগ নিয়েছেন। রাষ্ট্রপতি কিন্তু ওনাকে নিয়োগ দিয়েছে, শপথ পড়িয়েছে এবং নিয়োগও দিয়েছে। তার মানে কি সংবিধান আইন আপনাকে আমাকে মানতে হবে। তারা নির্বাচনী ট্রাইব্যুনালের আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখান থেকে গেজেটও জারি হয়েছে। এখন ইশরাক হোসেনকে ঠেকানোর জন্যে আর তাপস আর সি নুরুল হুদাকে জিতানোর জন্যে আপনারা কি চাচ্ছেন যে ইশরাক হোসেন মেয়র না হোক? আপাতত এইটুকু কমেন্ট দেখে আমি আজকে দিনভর আমি এটা নিয়ে থাকবো। আমিও দেখতে চাই যে আপনারা আসলে কাকে জিতাইতে চান আর কী চাচ্ছেন আর কত দূর আপনারা গালিগালাজ করতে পারেন, আমি এটা দেখবো আজকে। আজকে চেষ্টা করবো, আজকে আমার অফিস নেই, সারাদিন আমি এই টপিক্স নিয়ে আমি চেষ্টা করবো একটু আপডেট দেওয়ার জন্য আর আপনাদের কমেন্টগুলো মূলত দেখার জন্য।